প্রত্যেকটা মানুষের দেরিতে হলেও কিছু করা উচিত, না হলে কেউ দাম দেয় না আর তোমার কোনো গুরুত্ব থাকে না। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আমি সুবিধা সুবিধা বেঙ্গলি ব্লগার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। যে সকল বন্ধুরা নতুন আজকে আমার পরিবারে আসছো তাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি। তো আজ হচ্ছে মঙ্গলবার আর এদিকে দেখো খুব বৃষ্টি হয়েছিল জানো আমাদের এদিকে। তো সারা রাত বৃষ্টি হয়েছে, তারপরে দিনের বেলাও দেখো আকাশের মুখ কেমন ভার করে রেখেছে, আবার বৃষ্টি আসবে ঝমঝমিয়ে। কিছুদিন হলো বৃষ্টিটা থেমে গেছি, মানে হচ্ছিল না, তখন খুবই প্রচন্ড গরম ছিল। আবার এখন দেখো নিম্নচাপ মনে হচ্ছে, খুব বৃষ্টি হচ্ছে। আর এখন একটুখানি বৃষ্টিটা থেমেছে, তো বৃষ্টি আসবে। মেঘের মুখের ভার দেখে বোঝা যাচ্ছে যে আবার বৃষ্টি হবে। তো যাই হোক, বৃষ্টি হলে কোনো অসুবিধা নাই, বৃষ্টি হলে কিন্তু খুব ভালো লাগে জানো তো। তো গরমে যেমন কাজ টাজ করতে খুবই অস্বস্তিকর লাগতো, আর বৃষ্টিতে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ফুল এনার্জি নিয়ে সংসারের সমস্ত কাজগুলো করে নিচ্ছি। এতে কিন্তু কোনো পরিশ্রমও হচ্ছে না আর কোনো কষ্ট হচ্ছে না, মানে ঘামটা তো বেরোচ্ছে না হয়, সেই জন্যেই। তো এদিকে গেটের কাছে জলটা ছড়া দিয়ে দিয়েছিলাম, তারপরে এই যে বিছানাগুলো তুলে নিচ্ছি, তারপর ঘরটা ঝাড় দেবো। এগুলো সব বাসি কাজ। আর এই যে তাই আমাদের প্রত্যেকটা মানুষকে কিন্তু নিজের পায়ে দাঁড়াতে হবে, কিছু রোজগার করতে হবে। ঘরে বসে হলো বাইরে বসে যেখানে হলো কিছু সামান্য টাকা হলো কিছু ইনকাম করতে হবে, যাতে নিজের খরচাটা নিজের যেন তুলতে পারি। তো এরকম যদি করতে পারি তাহলে কিন্তু তোমার এই সমাজে তোমার দাম অনেকে দেবে। কিন্তু তুমি যদি এক পয়সা ইনকাম করতে না পারো না, তাহলে তোমার কেউ দাম দেবে না। এখনকার যুগ আর পরিস্থিতি এমন হয়ে গেছে। তো আমাদের ছেলেরা তো যেহেতু ইনকাম করে বাইরে, যেখানে হলো কোনো কোম্পানিতে কোনো সরকারি কর্মচারী যে কোনো ভাবে কোনো না কোনো কাজ করে, কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের গৃহিণীরাই তো বেশিরভাগ আমরা হচ্ছে কি বলো তো সংসারে কাজকর্ম করে থাকি। আমরা গৃহিণীরা তো আমরা তো বাইরে কোনো ইনকাম করতে যাইনি, তাই আমাদের গৃহিণীদের কথাই আমি বলছি। তো প্রত্যেকটা গৃহিণীকে কিন্তু দেরি হলেও কিন্তু নিজের কাজ কিছু না কিছু একটা করা উচিত, না হলে কিন্তু পরে তোমাকে একদিন পস্তাতে হবে জানো তো। তো এখন আমার হাজবেন্ড আছে বলে আমাকে হাজবেন্ড খাওয়াচ্ছে, ভালো মন্দ সবকিছু করছে। পরে কখন হাজবেন্ডের মুখ এখন অফ হয়ে যাবে, মানে তখন আর কি বলবো, তখন তোমাকে খোঁটা শোনাতে থাকবে জানো তো। তো এই জন্য প্রত্যেকটা গৃহিণীকে কিছু না কিছু ইনকাম করতে হবে, যাতে নিজের খরচা নিজে কেন তুলতে পারে। তো আমরা এই যে গৃহিণীরা তো সবাই তো আর সরকারি চাকরি বা করতে পারবে যে এরকম তো নেই, আর সবাই অত তো যোগ্যতা নেই যে সরকারি কাজকর্ম করবে। যার যেমন যোগ্যতা আছে সে সেরকম ভাবেই যে ইনকাম করবে বা রোজগার করবে। কিন্তু আমরা প্রত্যেকটা গৃহিণী কম বেশি বেকার জানো তো। আমরা হাউস ওয়াইফ, সংসারে কাজকর্ম নিয়ে আমরা বেশিরভাগ হাউস ওয়াইফ ঘরের মধ্যেই থাকি, কিন্তু এতে আমাদের কোনো মাসের ফুরাইলে যে মাইনে বা বেতন কিছুই হয় না। তো হাজবেন্ড দুটো খেতে দেয় পড়তে দেয়, এইটুকুই হলে আমাদের কাছে যথেষ্ট। কিন্তু এই যথেষ্টতা কখন যে কি রূপ ধারণ করবে তো সেটা বলা যায় না জানো তো। তাই বলছিলাম বন্ধুরা, আমরা যেহেতু গৃহিণী, তো আমরা কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে এসেছি। এখানে দেখো আমাদের কোনো টাকা পয়সাও লাগে না, কোনো কিছুই লাগে না জানো তো। এখানে আমরা যে ভিডিও বানাই, তো আমরা এসেছি এখানে নিজেদের কাজকর্ম নিজেদের যোগ্যতা অনুযায়ী, যে যেমন ভালো ভিডিও কোয়ালিটির বানাতে পারবে, ভালো কন্টেন্ট, তার হয়তো ভিউজ বেশি হবে, সে হয়তো তাড়াতাড়ি সাফল্য পেতে পারে। আর সে আর অনেকে আছে যারা হয়তো আমার মতো তো অত ভালো করে ভিডিও হয়তো বা কন্টেন্ট ভালো করে তৈরি করতে পারে না, তাদের হয়তো সফল হতে সময় লাগবে বা দেরি হবে। তো কি বলতো, আমরা যখন এসেছি আমার ধৈর্য ধরে এখানে কাজ করবো, একদিন না একদিন যদি ধৈর্য ধরে কাজ করি না, একদিন হয়তো সফল হতেই পারে। তো এই আশা নিয়ে আমরা প্রত্যেকদিন এরকম ভিডিও আপলোড দিই। তো দেখি কবে সফল হওয়া যায়। তো সেই জন্য বলছি, যদি নিজে কেউ যদি কিছু ইনকাম করতে না পারো না, তাহলে তোমাকে কেউ দাম দেবে না। তোমার হাজবেন্ড যতদিন, তোমার হয়তো সম্মান ততদিন, তারপরে তোমার সম্মানও থাকবে না, তোমার কেউ দামও দেবে না জানো তো। এখন যুগটা এইরকম হয়ে গেছে। তো সেই জন্যই আমরা সবাই সোশ্যাল মিডিয়াতে এসেছি, ভিডিও বানাচ্ছি, সংসারে কাজকর্ম দেখাচ্ছি। এটাই যদি সাফল্য হতে পারি তাহলে নিজের ইচ্ছে শখ পূরণগুলো কিন্তু করতে পারবো। তো এই জন্যই প্রত্যেকটা গৃহিণী দেরিতে হলেও কিন্তু আমাদেরকে কিছু না কিছু তো করতেই হবে জানো তো।
যদি আমরা ঘরে বসেও যদি করি, কে বলতো, সবাই তো সোশ্যাল মিডিয়াতে কাজ করতে পারবে এরকম তো নেই। যে অনেকেই আছে তারা হয়তো ব্যর্থ হয়ে গেল, তারা ঘরে বসেও তো ইনকাম করতে পারে, কোনো কিছু একটা কাজ করে, টেলারিং এসব কাজ টাজ করে কিন্তু করতে পারবে। তো নিজের খাবারটা নিজে জোগাড় করতে পারবে, জানো। আর এইরকম যদি করতে না পারো না, তার হচ্ছে বেঁচে থাকা কিন্তু খুবই দুঃসাহ হয়ে যায়। আমারও তাই মনে তো হয় যে আমি বেঁচে আছি, আমার হাজবেন্ড মাঝে মাঝে তো খুবই ভালো, যখন তখন এই বাপ তুলে, বাপের বাড়ির লোকের কথা যখন বলে খোঁটা দেয় না, তখন খুব গায়ে লাগে। কি বলতো, আমার বাবার বাপি খুবই গরিব তো। তো সেই জন্যই বাবাকে আমি তো আর কিছু বলতেও পারবো না। তো হাজবেন্ড এরকম বলে যে তার মনে খুবই কষ্ট হয়। তো তাই ভাবছি যে আমি তো যেহেতু যতটুকু আমার শিক্ষা আছে, তো সেইটুকুই দিয়ে যদি আমি আমার সোশ্যাল মিডিয়াতে যে এসেছি, যদি সেইটুকু আমার সংসারের কাজকর্ম দেখিয়ে যদি আমি কিছু সফল হতে পারি, তো তাহলে আমি আমার বাবাকে যে এরকম অপমান করে তাদের একটুখানি মুখের উপর জবাবটা দিতে পারবো, জানো তো। না হলে এই যে প্রত্যেকদিন এরকম দিনে এরকম খটা শুনতে শুনতে আমাদের সারা দিন, মাস, বছর এরকম করে কেটে যাবে, তো জীবনও হয়তো কখন ফুরিয়ে যাবে, জানো। তো সেই জন্যই, যাতে আমাদেরকে কেউ এই কথাগুলো বলতে না পারে, তার জন্যই আমি এখানে এসেছি। আর যে সকল বন্ধুরা নতুন আমার পরিবারে আজকে আসছো, তাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা। ভিডিওটা ফুল ওয়াচ করবে, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের নতুন বন্ধু হয়ে পাশে থাকবে। তো আমার বাড়িঘর যেমনি হোক, দেখো আমার জিনিসগুলো কিন্তু কম দামের হোক আর বেশি দামের হোক, আমি সেগুলোকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো সবকিছু ভিডিওর মধ্যে তোমরা দেখতে পেলে। তো বিড়াল একটা এসেছিল, আমি দেখলাম মেয়ে ওকে বিস্কুট এগুলো দিচ্ছিল খেতে। তারপরে রান্নাটাও সেরকম কিছু বেশি করিনি, একটু আলুর দম করেছি আর পোলাও করেছি। আর এই যে এখন চলে এসেছে, জানো, এই যে শোকেসটা একটুখানি ধুলোবালি পড়েছে, আর সপ্তাহে একদিন করে আমি এগুলো পরিষ্কার করি, জানো। এখন সপ্তাহে সময়টা পাই না। আমি যেদিন রবিবার একটা দিন ঠিক ঠিক করেছিলাম যে পরিষ্কার করব, কিন্তু ওই যে রবিবার দিন আমি একে নিয়ে ড্রয়িং স্কুলে যেতে হয়, এই জন্য পরিষ্কার করাও হয়নি। তো এই জন্য সপ্তাহের একদিন কাজ যদি একটু পরিষ্কার করে রাখি, তাহলে সারা সপ্তাহ কিন্তু আরাম করতে পারবো। তো ওই জন্য যখনই সময় পাই তখনই সংসারের এই বাসি কাজগুলো, তার সাথে সাথে ঘর গুছানো, পরিষ্কার পরিপাটি ভাবে রাখা। আর এই পরিষ্কার পরিপাটি ভাবে করে রাখি বলে আমার সংসারে কিন্তু অনেকটা সুখ শান্তি আর মঙ্গল হয়েছে, জানো তো। আর এই পেন্টিং গুলো দেখতে পাচ্ছি, এগুলো আমার মেয়ে নিজের হাতে এঁকেছে। ওর যেহেতু ড্রয়িং স্কুলে না ছোট ছোট গিফট পায়, প্রত্যেকবারই প্রাইজ পেয়ে যায়। তো বিনা পয়সায় প্রাইজ গুলো পাই, তো সেগুলো খুবই ভালো লাগে আর ওর স্মৃতি হিসেবে রয়ে যায়। তো সেগুলোই আমি দেখো যত্ন সহকারে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি। তো আমার এগুলো ঘরে সাজানো গুছানোর কাজে লেগে যায়, আমার খুবই ভালো লাগে। তো পয়সা দিয়ে তো আর কিনতে হয় না। তো এই জন্য দেখো সুন্দর করে আমি এই যে শোকেসটাকে সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম। চলো, ভিডিওটা যদি কোনো অংশে যদি আমার কোনো কথা যদি ভুল হয়ে থাকে, তাহলে তোমাদের কাছে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তো কিছু মনে না করে ভিডিওটা পুরোটাই দেখার অনুরোধ করছি, বন্ধুরা। তো দেখো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আর এখন ওই যে আমি এগুলো গুছানোর পরে এখন না খাওয়া দাওয়া হয়নি, জানো তো, খিদে খুব পেয়ে গেছে। তো এখন খাওয়া দাওয়া করে নেবো। তারপরে এই যে আবার একটুখানি ওই যে বিছানাটা, এই যে মেয়ে পড়তে বসেছিল, এখানে ছবি টবি আঁকে না, এখানে চাদরটাকে খুবই মানে নোংরা করে ফেলে। তো সেটাকে পরিষ্কার করে নিয়ে আরেকটা চাদর পেতে নিয়েছি, আর এখন এই বালিশগুলো সুন্দর করে গুছানোগুলোকে রেখে দেবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানাবে। তোমাদের ওই একটা কমেন্ট, জানো তো, আমাকে আবার নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। তাই বন্ধুরা প্লিজ ভিডিওটা দেখলে একটা করে মিষ্টি কমেন্ট করবে। আমি দেখছি ভিউজ তো অনেক যে হচ্ছে 20-50টা, কিন্তু কমেন্ট বা লাইক একটাও আমি পাচ্ছি না। তো কেন বন্ধুরা, আমি ভিডিওটা কি কমেন্ট পাওয়ার যোগ্য নেই? আর কমেন্ট করলে কি তোমাদের কি অনেকটা ক্ষতি হয়ে যাবে না, আমি অনেক বড়লোক হয়ে যাবো, তাই তোমরা কমেন্ট করছো না? তো প্লিজ ভিডিওটা দেখলে ফুল ওয়াচ করবে, একটা করে কমেন্ট করবে। তো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। দেখা আছে আবার একটা সুন্দর নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই।